অবশেষে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সুখবর দিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন, আমাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আপনাদের ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের একটি বিশেষ সুখবর দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যেটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলের একেবারে নতুন দর্শক হয়ে থাকেন এবং এরকম প্রত্যেকটি আপডেট খবর সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি এই ব্যাপারে বিস্তারিত কি বলা হয়েছে এখানে। ভিউয়ার্স, এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসছে ৪৫তম বিসিএস। এই বিসিএস হবে সাধারণ বিসিএস। এই বিসিএস এর বিজ্ঞপ্তি আগামী নভেম্বরে প্রকাশের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে ৪৫তম বিসিএসে কত শূন্যপদ নির্ধারণ করা হবে সেটির জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। কিছু পদের তালিকাও তারা পেয়েছে। অবশিষ্ট পদের তালিকা নির্ধারণ করতে কাজ করে যাচ্ছে। সরকারি কর্ম কমিশন সূত্র বলছে, এবছরের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তারা প্রস্তুত। জনপ্রশাসন থেকে পদের তালিকা পিএসসিতে এসে পৌঁছালে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, তারা ৪৫তম বিসিএসের পদ নির্ধারণ করার জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার যুগ্ম সচিব শায়লা ফারজানা বলেন, ৫৭ মন্ত্রণালয় ও বিভাগ থেকে শূন্য পদের চাহিদা চাওয়া হয়েছিল। এখন পর্যন্ত ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মকর্তাদের পদের তালিকা পাঠিয়েছে। সেগুলো যাচাই বাছাই করার কাজ চলছে এখন। এছাড়া অন্য মন্ত্রণালয় ও বিভাগ যাতে তাদের নির্ধারিত শূন্য পদের তালিকা যথাসময়ের মধ্যে পাঠায়, সেজন্য আমরা তদারক করছি। আশা করছি সময়ের মধ্যেই সব শূন্য পদের তালিকা আমাদের হাতে পৌঁছাবে। আগামী ৪৫তম বিসিএস থেকে ক্যাডারের মতো নন ক্যাডারেও পদ বেছে নেওয়া যাবে বলে জানিয়েছে পিএসসি। চাকরি প্রার্থীরা এখন শুধু পছন্দের ক্যাডারের পদ নির্বাচন করতে পারেন। নন ক্যাডারের পদের নিয়োগ দেওয়া হয় সরকারি কর্ম কমিশন আসা শূন্য পদের তালিকার ভিত্তিতে। পিএসসির একটি সূত্র বলছে, নন ক্যাডার নিয়োগ বিধিমালা সংশোধন করে ৪৫তম বিসিএস থেকে আবেদনের শুরুতে ক্যাডারের মতো নন ক্যাডারেও পছন্দের পদ নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে। ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী নভেম্বর মাসে জারি করা হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা সূত্র জানা গেছে, ৪৫তম বিসিএস সামনে রেখে সম্প্রতি পিএসসি নন ক্যাডারের শূন্য পদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে পিএসসি নন ক্যাডারের শূন্য পদের তালিকা দিতে জনপ্রশাসনের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আহ্বান জানিয়েছে। পিএসসি থেকে পাঠানো চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার একজন কর্মকর্তা বলেন, তারা এ বিষয়ে কাজ শুরু করেছেন। পিএসসি জানায়, ২৯তম বিসিএস থেকে নন ক্যাডারে নিয়োগ শুরু হয়েছে। এতদিন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরি প্রার্থীরা ক্রমানুসারে তাদের পছন্দের ক্যাডার নির্বাচন করতে পারতেন। সে অনুসারে মেধার উপর নির্ভর করে তারা ক্যাডারে নিয়োগের সুপারিশ পেতেন। যারা বিসিএসে পাশ করেছেন কিন্তু কোনো ক্যাডার পান না, তাদের নন ক্যাডারের অপেক্ষমান তালিকায় রাখা হয়। পরে শূন্যপদ আসার উপর নির্ভর করে ওই নন ক্যাডারের অপেক্ষমান প্রার্থীরা বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নবম থেকে ১২ নম্বর গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের সুযোগ পান। ভিউয়ার্স, এ বিষয়ে আরও বিস্তারিত এরকম বলা হয়েছে যে আসছে ৪৫তম বিসিএস। এই বিসিএস হবে সাধারণ বিসিএস।
এবিসিএসের বিজ্ঞপ্তি আগামী নভেম্বরে প্রকাশের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে ৪৫তম বিসিএসে কত শূন্যপদ নির্ধারণ করা হবে সেটির জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। কিছু পদের তালিকাও তারা পেয়েছে, অবশিষ্ট পদের তালিকা নির্ধারণ করতে কাজ করে যাচ্ছে তারা। সরকারি কর্ম কমিশন সূত্র বলছে এবছরের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তারা প্রস্তুত। জনপ্রশাসন থেকে পদের তালিকা পিএসসিতে এসে পৌঁছালে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এখানে আরও বলেছে যে এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে তারা ৪৫তম বিসিএসের পদ নির্ধারণ করার জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার যুগ্ম সচিব শায়লা ফারজানা বলেন, ৫৭ মন্ত্রণালয় ও বিভাগ থেকে শূন্য পদের চাহিদা চাওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তারা ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মকর্তাদের পদের তালিকা পাঠিয়েছে। সেগুলো যাচাই বাছাই করার কাজ এখন চলমান রয়েছে। এছাড়া অন্য মন্ত্রণালয় ও বিভাগ যাতে তাদের নির্ধারিত শূন্য পদের তালিকা যথাসময়ের মধ্যে পাঠায় সেজন্য আমরা তদারক করছি। আশা করছি সময়ের মধ্যেই সব শূন্য পদের তালিকা আমাদের হাতে পৌঁছাবে। যারা বিসিএসে পাশ করেছেন কিন্তু কোনো ক্যাডার পান না, তাদের নন ক্যাডারের অপেক্ষমান তালিকায় রাখা হয়। পরে পদ আসার উপর নির্ভর করে ওই নন ক্যাডারের অপেক্ষমান প্রার্থীরা বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নবম থেকে ১২ নম্বর গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের সুযোগ পান। আগামী বিসিএস থেকে ক্যাডারের মতো নন ক্যাডারেও পদ বেছে নেওয়া যাবে বলে জানিয়েছে পিএসসি। চাকরি প্রার্থীরা এখন শুধু পছন্দের ক্যাডারের পদ নির্বাচন করতে পারেন। নন ক্যাডারের পদের নিয়োগ দেওয়া হয় সরকারি কর্ম কমিশনে আসা শূন্য পদের তালিকার ভিত্তিতে। তো এখন বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে ৪৫তম বিসিএস আসছে সেই বিসিএস এর ক্যাডারের মতো নন ক্যাডারেও পছন্দ মতো ক্যাডার এখানে চয়েস করার মাধ্যমে আবেদন করা যাবে বা এখানে নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, এই বিষয়ে আরও বলা হয়েছে যে পিএসসির একটি সূত্র বলছে নন ক্যাডার নিয়োগ বিধিমালা সংশোধন করে ৪৫তম বিসিএস থেকে আবেদনের শুরুতে ক্যাডারের মতো নন ক্যাডারেও পছন্দের পদ নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে। ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী নভেম্বর মাসে জারি করা হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা সূত্র জানা গেছে ৪৫তম বিসিএস সামনে রেখে সম্প্রতি পিএসসি নন ক্যাডারের শূন্য পদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে পিএসসি নন ক্যাডারের শূন্য পদের তালিকা দিতে জনপ্রশাসনের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আহ্বান জানিয়েছে। পিএসসি থেকে পাঠানো চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার একজন কর্মকর্তা বলেন, তারা এ বিষয়ে কাজ শুরু করেছেন। পিএসসি জানায় ২৯তম বিসিএস থেকে নন ক্যাডারে নিয়োগ শুরু হয়েছে। এতদিন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরি প্রার্থীরা ক্রমানুসারে তাদের পছন্দের ক্যাডার নির্বাচন করতে পারতেন। সে অনুসারে মেধার উপর নির্ভর করে তারা ক্যাডারে নিয়োগের সুপারিশ পেতেন। যারা বিসিএসে পাশ করেছেন কিন্তু কোনো ক্যাডার পান না, তাদের নন ক্যাডারের অপেক্ষমান তালিকায় রাখা হয়। পরে শূন্যপদ আসার পর নির্ভর করে ওই নন ক্যাডারের অপেক্ষমান প্রার্থীরা বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের নবম থেকে ১২ নম্বর গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের সুযোগ পান। তো ভিউয়ার্স, এই বিষয়ে আরও বিস্তারিতভাবে এরকম বলা হয়েছে যে ভিউয়ার্স, এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছিলাম যে আগের পদ্ধতিতে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করছে ৪০তম বিসিএস পরীক্ষায় অপেক্ষমান নন ক্যাডার প্রার্থীরা। তারা এখানে বলছেন যে বিসিএস নন ক্যাডার নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশন নতুন নিয়ম বাদ দিয়ে আগের পদ্ধতিতেই নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করছেন ৪০তম বিসিএস পরীক্ষায় অপেক্ষমান নন ক্যাডার প্রার্থীরা। তারা নতুন নিয়মকে বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক বলে পিএসসির করা সমালোচনা করেছেন, ৬ দফা দাবিও জানিয়েছেন তারা। গত রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিসিএস উত্তীর্ণ নন ক্যাডার ও চাকরি প্রার্থী ছাত্র সমাজের ব্যানারে ঢাকায় এই মানববন্ধনে কয়েকশ ব্যক্তি অংশ নেন।
অবিলম্বে ৬ দফা দাবি মেনে নিতে তারা সরকার ও পিএসসির প্রতি আহ্বান জানিয়েছেন। এখানে ৬ দফা দাবি, প্রার্থীদের ৬ দফা দাবি হলো বিজ্ঞপ্তির পরে ৪০ থেকে ৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারি নন ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল, ৪০তম বিসিএস নন ক্যাডার পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন ক্যাডার অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নন ক্যাডার নিয়োগের সুপারিশ করা। যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ৩৪ থেকে ৩৮তম বিসিএস নন ক্যাডার তালিকা প্রকাশ করেছে, সেই একই প্রক্রিয়ায় বর্তমানে উদ্ভূত সমস্যার সমাধান। যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া হবে। পিএসসির এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা ও বেকারত্ব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করে বেকার বান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন এবং গত এক যুগে পিএসসি যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকার বান্ধব প্রতিষ্ঠান ছিল সেই ধারা অব্যাহত রাখা। তো ভিউয়ার্স, এখানে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম যে আপনাদের আগামী অর্থাৎ ৪৫তম বিসিএস নিয়ে একটি বিশেষ নির্দেশনা দিয়েছে পিএসসি বা একটি বিশেষ সুখবর দিয়েছে। এই ব্যাপারে বিস্তারিত ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সহকর্মীদেরকে, বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।